গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চেরি অ্যান্ড মা। তো এখন প্রায় সকাল 8টা আর যাচ্ছি বিশচন্দ্রপুরে। তো তোমাদেরকে বলেছিলাম একটা বিশেষ কাজ করতে, কালকে সকালে যাবো, তো সেটা করতে যাচ্ছি। আর আজকে পরেছি শাড়িটা। আর চেরির পাপা, আমি আর মা চারজনে মিলে যাওয়া হচ্ছে। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া হচ্ছে। আর এই সমস্ত মাঠঘাট দেখলে না মা বাড়ির কথা খুব মনে পড়ে যায়। মা বাড়ি গেলে প্রায় চারিদিকে এরকম ধান চাষের জমি সমস্ত কিছু দেখা যায়। তো মামার বাড়ির কথা খুব মনে পড়ছে আজকে। আর চারিদিকে রাস্তাটা সমস্ত খুঁড়েছে, রাস্তা চওড়া হচ্ছে বলে তো খোঁড়াখুঁড়ি হচ্ছে, তার জন্য রাস্তাটা একটু খারাপই ছিল। তো আমরা যে বিশেষ কাজটা করতে এসেছিলাম তো সেটা সম্পন্ন হয়ে গেছে। এবার ফিরছি বাড়ি, বাড়ি নয় হোটেলে ফিরছি। তো এই আমরা টোটো বুক করে আসিনি, এমনিভাবে এসেছিলাম, তো এখান থেকে টোটো ধরে নেবো। আর চেরি কিনে যে চেরি পুরো সারা রাস্তাটা খঞ্জনি বাড়াতে বাড়াতে এসছে। চেরিকে বললাম তুই অন্য কিছু কেন, তো চেরি সেটা কেনেনি। চেরি বলছে আমি খঞ্জনিটাই কিনবো। তো এখন বাজে প্রায় বেলা 12টা। তো আমরা একবারে লাঞ্চটা করে নেবো, যেহেতু সকালে সেরকম বিশেষ কিছু খাওয়া হয়নি, সেই চা বিস্কুট খেয়ে বেরোনো হয়েছিল। তো আজকে লাঞ্চে ছিল নবরত্ন তরকারি, পোস্ত তরকারি, ডাল, আলু ভাজা, ঘি আর চাটনি পাপড় তো ছিলই। আর দেখো চেরি মাথা হাত দিয়েছে কেন জানো, চেরি বলছে সবাইকে খাবার এলো, আমার খাবার এলো না। আসলে আমরা যখনই বাইরে বেরোই তো চেরির জন্য আলাদা করে কিছু খাবার নেওয়া হয় না, চেরি আমাদের থেকে খেয়ে নেয়। আর চেরি যা খায় তোমরা তো সবাই জানো, সে কি খায় না খায়, আমাদের থেকে চেরি খাওয়ার মতো কি হয়েছে রে? চেরি ওই জন্য বলছে আমার জন্য থালা দিল মন না। খারাপ কি তো জন্যে? অবশ্যই চেরির থালা দিয়ে তোমার চেরি ভাত খেতে বসে পড়েছে। তো চেরি খাবে তোমরা জানোই, সমস্ত ডাল আর তরকারিটাকে পুরো ঢেলে দিয়েছে, দিয়ে এক মুঠো দু মুঠো করে তুলছে, মুঠো নয় এক আঙুল দু আঙুল করে তুলছে, খাচ্ছে, ফেলছে। আমার তো মনে হয় না পুরো ভাতটা খাবে। আমাদের সবাইকার খাওয়া হয়ে গেছে, একটু পড়েছি। তো মাকে বলছি তুমি বসো চেরির কাছে, নাহলে চেরি খেতে চাইবে না। ওই এক গাল দু গালই খেয়েছে। এখন বায়না করছে আইসক্রিম, আর কর্নেটো আইসক্রিম নিয়েছে। আর চেরি একদম কোল থেকে নামতে চাইছে না, কেন কি জানি। চেরি পাপা চেরিকে কোলে নিয়েছে। যাচ্ছি এখন হোটেলে, অনেকক্ষণ বেরোনো হয়েছে, তো একটু রেস্ট নেবো। চেরি আইসক্রিম খেতে তো পুরো পাপার গালে চেরি আইসক্রিমটা পুরো মাখিয়েছে। জোরে। তো আমরা এখন যাচ্ছি পুরীতে, এখন বাজে দুপুর 3টে। তো এসে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া হয়েছিল, তারপর বেরোনো হয়েছে। যে পান্ডা পুজো দেওয়া সে বললো এখন দুপুরবেলা চলে এসো, তো ফাঁকা আছে। আগের দিন তো এসে পুজো দেওয়াই হয়েছিল। তো এখন যাচ্ছি পুজোতে। আর দুপুরবেলা বলে সমস্ত দোকানপাট কিছু করিনি, সমস্ত বন্ধ আছে। আর আজকে অন্নপূর্ণা পুজো, ভাবছি মন্দিরে ভিড় হবে, আর মঙ্গলবার তো একটু ভিড় বেশি হয়। তো এখন আমরা পুজোতে চলে এসেছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার যাবো রুমে। তো এবার নিয়ে দ্বিতীয়বার আমরা পুজো দিলাম। তো তারাপীঠে আসলে আমরা অনেকবার পুজো দিই, দুবার তো ম্যাক্সিমাম দিই। যেদিন কাজ সেদিনকে পুজো দিই সন্ধ্যেবেলা, তারপর দিনে দিই। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছি রুমে। আর চেরি একদম কোল থেকে নামেনি, তো ওকে লাইন দেওয়ার সময় পুরো কোলে নিয়ে দাঁড়িয়ে লাইন দিয়েছিলাম, পুজো দিয়েছি। তো এখন বলেছি তুই একটু পাবার কোলে যা, অতক্ষণ কোলে নিয়ে থাকা যায় না। তো যাচ্ছি। তো পুজো দিয়ে চলে এসেছি, এখন খাচ্ছি চা। আর আমরা চা সাধারণত এই দোকানটা থেকে খাই, বেশ ভালোই চা করে এখানে। তো আমরা এখন পুজো দিয়ে চলে এসেছি হোটেলের রুমে। তো সেই যেমন সুন্দর মস্তি করছে, একদম মস্তিতে ব্যস্ত চেরি। তো এবার হবে মার্কেটিং টাইম। তো মায়ের দেখে এলো, চেরিকে বলছি দাঁড়া আগে ভালো করে পুজো দিই, সমস্ত কাজ হোক, তারপরে মার্কেটিং করবো। তো এখন চা খেয়ে চলে এসেছি হোটেলে। চেরি কথা বলতে দাও। চলে এসেছি হোটেলে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে যাবো মার্কেটিং করতে। এখন সমস্ত দোকান খোলেনি, তো সমস্ত দোকান খুললে একবার তখনই বেরোবো। তো চেরি কি কি কিনবে বলো? এরম চেরি এরম করা কিনবে। এরম করা কি বলে? ও চেরি সেই শিব ঠাকুরের সেই কি বলে ওটাকে? হ্যাঁ চেরি শিব ঠাকুরের ডুগডুগে কিনে বলে। চেরি একটা কি সুন্দর একটা খঞ্জনি কিনেছে, সেই খঞ্জনি সবসময় বাজিয়ে যাচ্ছে। আমার বলছে শিব ঠাকুরের ডুগডুগ কিনবে, তাহলে বুঝতে পারছো আমাদের বাড়ির অবস্থা কি হবে। দেখি যাবো। চেরি তো অনেক কিছু বায়না করছে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেরি খঞ্জনি বাজাবে। চেরি কি সুন্দর খঞ্জনি বাজাচ্ছে। আমার শিব ঠাকুরের ডুগডুগি কিনবে, তো আমিও ঠাকুর কিনবো। তোমরা বলছিলাম তারাপীঠে শিব ঠাকুর কিনবো, আর একটা লক্ষ্মী গণেশ কিনবো। তো সেই সমস্ত কিছু কিনতে যাবো। হ্যাঁ ডুগডুগি দেবো, দেবো সব দেবো। ডুগডুগি খঞ্জনি দিয়েছে, ডুগডুগি দেবো। ঠিক আছে ঠিক আছে, সব কিনে দেবো। তো একটু রেস্ট নিই, তারপর বেরিয়ে যাবো।
আর আজকে পরেছি আমি এই চুড়িদারটা। তো ওয়েস্টার্ন ড্রেস নিয়ে এসেছিলাম, কিন্তু ভাবলাম পুজোর স্থানে ঠাকুর স্থানে ওয়েস্টার্ন ড্রেস পরবো না, আমার ভালো লাগে না, শাড়ি পরে পুজো দিয়েছিলাম। তো এখন পরছি কুর্তিটা। আর এখন দেখি সমস্ত দোকান খুলে গেছে, যেহেতু 5:30 বাজে। তো আর এই তারাপীঠে না স্টিল এই যে পেতলের দোকানগুলো থেকে আমরা যখন আসতাম তো অনেক কিছু কেনা হয়েছিল, বাটি থালা ডিশ অনেক কিছু কেনা হয়েছে। আমার গোপালের জন্য একবার বড় একটা থালা নিয়ে যাওয়া হয়েছিল। তো দেখছি সমস্ত কিছু কিনি না কিনি, দেখতে তো ভালো লাগে, সমস্ত কিছু জিনিসপত্র দেখছি। তো ভাবছি একটা শিব নেবো, আমার শিবের ছোটো মানে তোমাদের বলেছিলাম যখন তারাপীঠে যাবো তো একটা শিব ঠাকুরকে নিয়ে আসবো। তো সেটা দেখছি কোনটা নিয়ে যাওয়া যায়, বড় নিলে তো ভালো হয়, কিন্তু বড় তো কিনে নিয়ে যাওয়ারও অসুবিধা হতো, একটা ঠাকুরকে ঠিকঠাক করে নিয়ে যেতে ভয় লাগে, যদি কোনো সময় কিছু হয়ে যায়, ঠাকুর জিনিস তো বুঝতেই পারছো। তো সেই জন্য ভাবছি ছোটোটাই নেবো, খুব বড় নেবো না। আর নেবো লক্ষ্মী গণেশ আর কৃষ্ণ রাধা। আর এই যে শিবগুলো তোমরা যদি ভাবো এগুলো পাথরের শিব, কিন্তু পাথরের নয়, যে কালো কালোগুলো এগুলো সমস্ত সিমেন্টের শিব। আমরা আগে জানতাম না, মা একবার দুবার কিনেছিল, রিয়াকে দিয়েছিল। তো ওইগুলোর জন্য নেওয়া হচ্ছে না, পাথরটাই নেবো দেখি। আর দেখছি ঠাকুর কি নেওয়া যায়, লক্ষ্মী গণেশ। তো আমরা এখান থেকে শিব ঠাকুর নিয়েছি। চেরির বানা, চেরির নাকি ডুগডুগে কিনবে, তো চেরি বাবা দেখছি কোথা থেকে ডুগডুগে কেনা যায়। তাও তারাপীঠে এসছি, আর আমার ছেলের জন্য কিছু নেবো না, তো ছেলের জন্য একটা গরমের জামা নিচ্ছি। যে দেখো চেরি অবশেষে ডুগডুগি পেয়ে গেছে, ডুগডুগি পেয়ে বাজাতে আরম্ভ করে দিয়েছে। কোনো জিনিস মানে দেখলে ভয়, মানে সেটা কিনে নিতেই হবে, সমস্ত জিনিস ব্যবহার হোক আর নাই হোক। আর কোনো জিনিস তো কিনে নিলে সেটা বাড়ি পর্যন্ত আসে না, ওইখানেই শেষ হয়ে যায়, ওইখানেই নষ্ট করে ফেলে সেটি। আর এই তারা মায়ের শিবটা করে যেসব এইসব ঠাকুরের ফটো ফ্রেমগুলো যেগুলো নতুন নতুন উঠেছে, তো আমরা যখন আসতাম তখন এগুলো ছিল না, বেশ দেখতে ভালো লাগছে লাইট জ্বালা। তো এখন এসেছি প্যাঁড়া কিনতে কাকাতুয়ায়। আমরা পুরীতে গেলে কাকাতুয়ার খাজা খাই না খাই, আমরা কাকাতুয়ায় প্যাঁড়া খাই কিন্তু তারাপীঠে আসলে। তো কাকাতুয়া প্যাঁড়াটা বেশ ভালোই হয়, তো সেখান থেকে প্যাঁড়া নিতে চলে এসেছি। তো কোনটা নেবো ভাবছি, এটা না এটা, তো চেরি বাবা বলছে তাহলে এইটা না, প্রতিবার এই প্যাঁড়াটাই নেওয়া হয়। হাত দেবে না, হাত দেবে না একদম। তো আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে, এবার এসেছি ডিনার নিতে। তো আমরা এই মাধবী হোটেল থেকে খাবার নেবো, পিওর ভেজ, এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। অন্য হোটেল ভেজ বলে হয়তো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এখানে পুরো নিরামিষ, তো এখান থেকে খাবার নিয়ে যাব। আর এই হোটেলটা বেশ কিছুদিন হয়েছে, বেশ পুরনো নয়, নতুনই হোটেল এটা। তো আমরা এই হোটেলে প্রথমবার খাচ্ছি। তো আজকে নিয়ে এসেছিলাম পটলের তরকারি, নিরামিষ তরকা, ল্যাংচা, রুটি। তবে তরকার থেকে পটলের তরকারিটা বেশ ভালো বানিয়েছিল। আর চেরি আজকে আধখানা রুটি খেয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।